এটা আসল ওষুধ, ওটা জাল ওষুধ, এটা নিম্নমানের ওষুধ, ল্যাবরেটরিতে অনুত্তীর্ণ ওষুধ। কথাগুলো শুনতে শুনতে ফেলে আসা কয়েকদিনে আমাদের শরীর কোনো মতে অক্ষত থাকলেও মনের শরীর যে অত্যন্ত খারাপ হওয়ার জোগাড় তা সত্যি বলার অপেক্ষা রাখে না। কিন্তু গোটা রাজ্য জুড়ে যখন জাল ওষুধ থেকে নিম্নমানের ওষুধ নিয়ে তোলপাড়, তখনই খানিকটা নিশ্চিন্ত থাকা গেছিল একটা বিষয় জানার পর। সেটা কি না, কিউআর কোড স্ক্যানিং যাবতীয় সব সমস্যার সমাধান। কিন্তু সত্যিটা কি আদৌ সম্ভব হচ্ছে? যদি না হয় তারপরেও কি আমাদের পক্ষে বাঁচা সম্ভব? হলে সেটা কিভাবে? ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা। 17ই নভেম্বর 2022 ভারতে ওষুধ শিল্পের জন্য অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ দিন ছিল, কারণ সেদিনই জাল ওষুধকে আটকাতে মোট 300টি জরুরি ওষুধে কিউআর কোড বা বারকোড ব্যবস্থা চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করেন কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতে কি লেখা ছিল? বারকোড বা কিউআর কোড স্ক্যান করলেই সেই ওষুধ সংক্রান্ত মোট 8 ধরনের তথ্য বেরিয়ে আসবে। আর এরপর সরকারি এই নির্দেশ কার্যকর হওয়ার পর অনেকেই মনে করেছিল অনেক হয়েছে, এবার নকল ওষুধের হাত থেকে নিস্তার পাচ্ছি। কারণ কি? কারণ কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে আপনার কিনতে যাওয়া বা ব্যবহৃত ওষুধটি আসল না নকল। আর ভেজাল ওষুধ সম্পর্কে গ্রাহকদের সতর্ক করতে এবার ওষুধের দোকানে নির্দিষ্ট কিউআর কোড ঝোলানোর নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন বলছে এই কোড স্ক্যান করলেই জানা যাবে 300টি সন্দেহজনক ওষুধের যাবতীয় তথ্য। স্বাভাবিকভাবেই তা মিলিয়ে দেখলে গ্রাহকরা বুঝবেন যে যে ওষুধটি তিনি কিনছেন সেগুলি জাল নাকি আসল। কলকাতা সহ রাজ্যের একাধিক প্রান্তে সন্দেহজনক ওষুধ ধরা পড়ার ঘটনায় ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে কেন্দ্র তথা রাজ্য স্বাস্থ্য দপ্তর। তড়িঘড়ি পদক্ষেপে 300টি ওষুধ জাল ওষুধ হিসেবে চিহ্নিত হয়েছে, যার মধ্যে অনেকগুলি ওষুধ রয়েছে, যেমন ডায়াবেটিস, প্রেশারের ওষুধ, ইনহেলার, ব্লাড থিনার মানে রক্ত তরল করার ওষুধ, ইঞ্জেকশন সহ বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। আর প্রসঙ্গত, সন্দেহজনক কোনো ওষুধ কিনে সাধারণত মানুষ যাতে প্রতারিত না হন সেই লক্ষ্যে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার তরফে কিউআর কোড পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য ভবনকে। জানানো হয়েছে কোনো ওষুধ দোকানে এলে তার বিস্তারিত তথ্য খতিয়ে দেখতে হবে ওষুধ দোকানের বিক্রেতাকে, মিলিয়ে দেখতে হবে কিউআর কোড স্ক্যানে যে 300টি নকল ওষুধ চিহ্নিত হয়েছে তার সঙ্গে এই ওষুধগুলি যদি মিল থাকে তবে তা নকল বলে ধরে নিতে হবে। গ্রাহকরাও যাতে সতর্ক হন তাই দোকানেও ঝুলিয়ে রাখতে হবে এই কিউআর কোড। কেন্দ্রের নির্দেশ মতো এবার সমস্ত ওষুধের দোকানে ও হোলসেলারদের গুদামে এই কিউআর কোড ঝুলিয়ে দেওয়ার নির্দেশ এসছে বা আসতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে। খুব সহজেই যাতে ক্রেতা এবং বিক্রেতা সবাই যাচাই করে নিতে পারেন সঠিক গুণমান সমৃদ্ধ ওষুধটি। ভালো কথা ছিল, অত্যন্ত ভালো কথা, কারণ এদিকে জাল ওষুধের তদন্তে নেবে তদন্তকারীরা সংগৃহীত তথ্য থেকে জানতে পেরেছেন ভিন রাজ্য থেকে এই সব ওষুধের আমদানি হচ্ছে বাংলায়। ফলত জাল ওষুধের সেই রমরমা রুখতে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা, হরিয়ানা এবং বিহার ড্রাগ কন্ট্রোলকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে। তাদেরকে জানানো হয়েছে কিভাবে এই রাজ্যগুলি থেকে জাল ওষুধ ঢুকছে তা খতিয়ে দেখতে এবং তা আটকাতে যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও কোথায় কোথায় জাল কারখানা রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখতে কড়া নজরদারির অনুরোধ করা হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে। সে অবধি ঠিক আছে। এ অবধি যা পদক্ষেপ হয়েছে তাতে অনেকটাই স্বস্তি এলেও বেদম অস্বস্তি শুরুটা কিন্তু হয় ঠিক এর পরেই। যে জাল ওষুধ রুখতে 300টি জরুরি ওষুধে কিউআর কোড বা বারকোড ব্যবস্থা চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার, তাতে লেখা ছিল বারকোড বা কিউআর কোড স্ক্যান করলেই সেই ওষুধ সংক্রান্ত 8 ধরনের তথ্য বেরিয়ে আসবে। সরকারি এই নির্দেশ কার্যকর হওয়ার পর অনেকেরই মনে হয়েছিল এবার নকল ওষুধ ধরা শুধুই সময়ের অপেক্ষা, কিন্তু না, সেই ব্যবস্থাকে যে বুড়ো আঙুল দেখানো হয়েছে ফলত সেটা যে আদতে কাজ দিচ্ছে না। এবার রাজ্য ড্রাগ কন্ট্রোলের বাজেয়াপ্ত করা জাল ওষুধের নমুনা থেকে তা স্পষ্ট হয়ে গেছে। কিন্তু কিভাবে? কারণ ওষুধের মতন তার অ্যালুমিনিয়াম প্যাকেজিং বা ব্লিস্টারে বসানো কিউআর কোডটিও নকল হয়ে যাচ্ছে মুহূর্তে। ভাবুন একবার, ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর রীতিমতো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে ভেজাল ওষুধের কারবারিরা। কারণ হরিয়ানার ভেজাল ওষুধের প্যাকেজিং কারখানায় আটক করা যন্ত্রপাতি নাকি অন্তত তেমনটাই বলছে। কিন্তু ওষুধ নকল না হয় বুঝলাম, কিন্তু কিউআর কোডও নকল কিভাবে সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন 1 মিনিটেরও কম সময়ে নকল করা সম্ভব ওষুধে থাকা কিউআর কোড। শুধু তাই নয়,
সেই কোড স্ক্যান করলে আসল ওষুধের মতো কোম্পানির ওয়েবসাইট থেকে 8টি তথ্য বেরিয়ে আসছে। ফলে ওষুধটি আসল না জাল বোঝাই হয়ে পড়ছে অসম্ভব। কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে এই কারবার, এবার সেটা শুনুন। যে 300টি ওষুধে কিউআর কোড লাগানোর নির্দেশ জারি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে, সেগুলির আসল প্যাকেট থেকে কিউআর কোড স্ক্যান করে লিঙ্ক কপি করে নিচ্ছে কারবারিরা। তারপর ইন্টারনেটে থাকা অসংখ্য কিউআর কোড জেনারেটর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সেই লিঙ্ক থেকে তৈরি করা হচ্ছে নতুন কোড, আর সেই কোড ছাপিয়ে বাজারে ছাড়া হচ্ছে জাল ওষুধ। আবার কেউ কেউ কোনো ঝক্কি না সামলে বেঝিঝাক কিউআর কোডই স্ক্যান করে ছাপিয়ে দিচ্ছে নকলের প্যাকেটে। এ তো মহাবিপদের কথা। কিন্তু শেষমেশ মুক্তির উপায় কি তাহলে আছে, সেটাও শুনুন তাহলে। যদি প্রতিটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা সেটা চান তবে, আর তাতেই জব্দ হবেন নকল ওষুধের কারবারিরা। কিন্তু কি করতে হবে তার জন্য? আসলে ওষুধের প্রতিটি স্ট্রিপে আছে আলাদা আলাদা কিউআর কোড। জাল ওষুধে কিন্তু তেমনটা হয় না, একটি কোডই সবেতে বসানো থাকে। আর একই কোড আলাদা আলাদা ডিভাইস থেকে 3 থেকে 5 বারের বেশি স্ক্যান করলেই সেটা লক হয়ে যাবে। সফটওয়্যারের সূত্র মারফত নির্মাতারাও কিন্তু খবর পেয়ে যাবেন নির্দিষ্ট কোন আইপি অ্যাড্রেস থেকে বারবার কিউআর কোড স্ক্যান করা হচ্ছে। তাদের দাবি, এই রকমই বেশ কিছু সন্দেহজনক স্ক্যানের তথ্য এই ড্রাগ কন্ট্রোলকে দেওয়ার ফলে এত পরিমাণ নকল ওষুধকে কিন্তু শনাক্ত করা এবং ধরা সম্ভব হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই লক করার ব্যবস্থা দেশের অজস্র ওষুধ কোম্পানির মধ্যে কজন চালু করতে পেরেছেন সেটাই বড় প্রশ্ন। একাধিক সংবাদ মাধ্যম সূত্র কিন্তু বলছে মাত্র হাতে গোনা কয়েকটি সংস্থা সেটা করেছে বা পেরেছে। আর এখানেই প্রশ্ন, যে জীবনদায়ী ওষুধের কোটি কোটি টাকার ব্যবসার মধ্যে দিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি নিজেদের মুনাফাও করছেন কোম্পানিগুলি, অথচ ওষুধের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি অর্থ খরচ করতে কেন এত ভাবনা বলুন তো? এ তো যে সে জিনিস নয়, নামটা ওষুধ। মানুষ শখ করে খায় না, মোটা টাকার বিনিময়ে খায় নিজেদের জীবন রক্ষার তাগিদে। তাহলে কেন তাদের সেই জীবনকে বাজি রাখার ঝুঁকি নেবেন কেউ? যার ফল দিনের শেষে সেই ভুগতে হবে মুমূর্ষু সেই মানুষগুলোকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, প্রত্যেকবারের মতন ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশন। ভালো থাকবেন।